بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل قوم هاد صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد মুআজ্জাজ হাজিরিন কোরআনুল কারীমের সূরা রাদের 7 নং আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে মুজাদ্দিদ দ্বীনের সংস্কারক কে হবেন, বিশেষত এই সফর মাসে মুজাদ্দিদগণের মধ্যে অন্যতম ইমাম আলা হযরত শাহ আহমদ রেজা খাঁ রহমতুল্লাহ তাআলা আলাইহির ওফাত বার্ষিকী উপলক্ষে তার ফয়জাত বরকত হাসিল উদ্দেশ্যে তার জীবনের চুম্বক অংশ আলোচনা করার জানার চেষ্টা করব। রব্বে করিম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। মুআজ্জাজ হাজিরিন, রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের এই আয়াতের অংশের মধ্যে ইরশাদ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি জাতিকে সঠিক পথে দিশা দেওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন পথ প্রদর্শক প্রেরণ করেন। দিনের সন্ধিক্ষণে মানুষকে সঠিক পথে দিশা দেওয়ার জন্য পথহারা প্রতীককে সুপথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদেরকে নির্বাচন করেন, যাদের মাধ্যমে সমাজ পরিবর্তন করেন, মানুষের অভ্যন্তরীণ অবস্থার পরিবর্তন করেন, সামগ্রিকভাবে এলাকার, রাষ্ট্রের, মানুষের, ভূখণ্ডের বসবাসকারী ব্যক্তিবর্গের কল্যাণ নিশ্চিত করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها أو كما قال عليه السلام। রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি শতাব্দীর মাথায় এই উম্মতে মুহাম্মাদীর জন্য এক একজন সংস্কারক, এক একজন ব্যক্তিকে প্রেরণ করেন, যিনি শরীয়তে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর যে আবর্জনা ইসলামের বিদ্বেষ পোষণকারী ইসলামী বিদ্বেষীদের পক্ষ থেকে তথাকথিত জ্ঞানপাপীদের মাধ্যমে যে আবর্জনাগুলো সংযোজন হয়েছে সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে মানুষকে সংকটময় মুহূর্তে
পরিত্রাণ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এমন কিছু ব্যক্তিদেরকে নিযুক্ত করেন যাদেরকে শরীয়তের পরিভাষায় মুজাদ্দিদ বলা হয়। অপর হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, يحمل هذا العلم من كل خلف عدوله ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين। رسول مقبول صلى الله تعالى عليه وسلم হাদিস শরীফের মধ্যে নবুয়তের জবানে ভবিষ্যৎবাণী করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন ধর্মের মাযহাব মিল্লাতের এই পতাকাকে ওই ব্যক্তির মাধ্যমে উড্ডয়ন করবেন যুগে যুগে। প্রত্যেক শতাব্দীর মধ্যে প্রত্যেকটি জাতি থেকে ন্যায় বিচারক, ন্যায়বান, ন্যায়পরায়ণ ব্যক্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের পতাকাকে উড্ডয়ন করবেন, যার মাধ্যমে যেই ব্যক্তির মাধ্যমে সীমা লঙ্ঘনকারীদের যেই পরিবর্তন সাধন করেছে ইসলামের মধ্যে, ওই পরিবর্তন সাধনকারীদের পরিবর্তন থেকে আর বাতিলরা ইসলামের প্রতি যে অপবাদ দিয়েছে ওই অপবাদ মুক্ত করবেন, এবং অজ্ঞরা যে অপব্যাখ্যা দিয়েছে ইসলামের নামে ওই অপব্যাখ্যা থেকে ইসলামকে কুলুষিত হওয়া থেকে মুক্ত করবেন। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রেরণ করবেন যারা এই দিন ইসলামের পতাকাকে উড্ডয়ন করবে। প্যারা হাজরিন, কিতাবের মধ্যে ওই ব্যক্তিদেরকে আমরা কিভাবে চিনব, তাদের বৈশিষ্ট্য কি হবে, সেই বিষয়ে এই বর্ণনা রয়েছে। ওই যুগের মুজাদ্দিদ যিনি হবেন, যুগের সংস্কারক যিনি হবেন, তার কিছু গুণাবলী থাকবে। সর্বপ্রথম ওই মহান ব্যক্তি উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সামগ্রিক কল্যাণকামী হবেন। 2 নম্বরে ওই ব্যক্তি ইসলামী বিধান প্রয়োগের জন্য আত্মনিবেদিত হবেন। 3 নম্বরে আত্মোৎসর্গে কৃপণতা করবেন না, ক্ষেত্র বিশেষে কঠোর হবেন, ক্ষেত্র বিশেষে উদার মনোবলের বলিয়ান হবেন। দ্বীনি শিক্ষা প্রবর্তন বিস্তৃতকরণের জাতির সঠিক পথ নির্দেশনার ক্ষেত্রে তিনি ভূমিকা পালন করবেন। সৎ কাজের আদেশ দিবেন, মানুষকে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবেন। এই সমস্ত গুণাবলী যিনি দ্বীনের সংস্কারক হবেন তার মাঝে বিদ্যমান থাকবে। আর ওই ব্যক্তি যিনি যুগের মুজাদ্দিদ হবেন তার কিছু শর্ত শরায়ত রয়েছে। ওই শর্তগুলোর মানদণ্ডে তাকে মূল্যায়ন করা যাবে। 1 নম্বরে ওই ব্যক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস ধারণকারী হবে। 2 নম্বর কোরআন সুন্নাহর সঠিক জ্ঞানে বিজ্ঞ হবেন এবং বৈষয়িক জ্ঞানে পারদর্শী হবেন। শরীয়ত ও তরিকতের পূর্ণ পাবন্দ হবেন, শরীয়তের পাবন্দি হবেন, তরিকতের পাবন্দি হবেন। ওই ব্যক্তি ওই মুজাদ্দিদ যিনি হবেন তিনি কোনো প্রকার ভয় ভীতি তার মাঝে পাওয়া যাবে না। তিনি সমালোচনাকে তোয়াক্কা করবেন না। তিনি ভয় ভীতি ব্যতি রেখে দ্বীন ইসলামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছিয়ে দেবেন। কোরআন সুন্নাহ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে তিনি কঠোরভাবে প্রতিবাদী হবেন এবং মূলোৎপাদনের সর্বশক্তি নিয়োগ করবেন। দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবেন। জাহিরি এবং বাতিনি জ্ঞানের অধিকারী হবেন। বিশেষত ওই ব্যক্তি 2 শতাব্দী পাবে
এক শতাব্দীর শেষ লগ্নে সে জন্মগ্রহণ করবে এবং পরবর্তী শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত ওই ব্যক্তি লাভ করবেন, অর্থাৎ তার জীবদ্দশায় দুইটি শতাব্দীর, এক শতাব্দীর শেষ এবং আরেক শতাব্দীর শুরু তার জীবনের মধ্যে পাওয়া যাবে। পেরা হাজিন, এভাবে যুগে যুগে আল্লাহ রব্বুল আলামিনের এই দায়িত্ব যারা পালন করেছেন, যে সমস্ত মুজাদ্দিদগণ এই দায়িত্ব পালন করেছেন, তাদের তালিকা বিভিন্ন কিতাবের মধ্যে রয়েছে। হিজরি প্রথম শতাব্দীর মুজাদ্দিদ কিতাবের মধ্যে রয়েছে হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের সাথে উমাইয়া শাসকদের মধ্যে যার শাসন ব্যবস্থা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন ব্যবস্থার সাথে মিলে যায়। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ তাআলা আলাইহি ইসলামের প্রথম শতাব্দীর মুজাদ্দিদ বলা হয়। ইসলামের দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমাম আহমদ বিন হাম্বল, যিনি হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল, উনি হচ্ছেন হিজরি দ্বিতীয় শতাব্দীর মুজাদ্দিদ। তিনি মুতাজিলা সম্প্রদায়ের বিরুদ্ধে তিনি নিজের জীবন আমরণ তিনি জিহাদ করেছেন, তাদের বিরুদ্ধে মুসলমানদেরকে তাদের সম্পর্কে অবগত করেছেন যেন মুসলমানগণ তাদের থেকে সতর্ক থাকতে পারে। তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ হচ্ছেন ইমাম আহমদ নাসাই রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইমাম নাসাই, যিনি হাদিস গ্রন্থের বিশুদ্ধ কিতাব সুনানে নাসাই শরীফের মুসান্নিফ ইমাম নাসাই রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি হিজরি তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। তিনি জাহমিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে, যারা কবরে আযাবকে বিশ্বাস করত না, ভালো মন্দের দুইজন সৃষ্টিকর্তা মনে করত, ভালোর সৃষ্টিকর্তা একজন, মন্দের সৃষ্টিকর্তা একজন, এভাবে দুইজন সৃষ্টিকর্তার বিশ্বাসে যারা বিশ্বাসী ছিল, তাদের বিরুদ্ধে যিনি জিহাদ করেছেন ইমাম নাসাই রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি হিজরি তৃতীয় শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। ইমাম বাইহাকি ও ইমাম বাকিল্লানি, ওনারা হিজরি চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। তারা রাফিজি সম্প্রদায়ের কুফরি আকীদার বিরুদ্ধে বিশেষত তেহরান এবং লেবাননের মধ্যে ইসলামের সংস্কার আন্দোলনে নিয়োজিত ছিলেন, ইসলামের পতাকাকে উড্ডীয়ন করেছিলেন, বাতিল মতাদর্শ থেকে ইসলামকে, মুসলমানদেরকে সঠিক পথের দিশা দিয়েছিলেন। হিজরি পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন হযরতে পীরানে পীর দস্তগীর আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বড় পীর বলা হয়। উনি হিজরি পঞ্চম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। সাথে সাথে তার সমসাময়িক ইমাম গজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনারা কদরিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে জিহাদ করেছিলেন, যারা তকদিরকে বিশ্বাস করত না। হিজরি ষষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। ভারত উপমহাদেশের ইসলাম প্রচারে যার অবদান অনস্বীকার্য, যিনি আসার পূর্বে ভারত উপমহাদেশে একজন মুসলমান ছিল না, যার ইন্তিকালের পর তার জানাজার মধ্যে 90,000 মুসলমান সমবেত ছিল।
হুজুর খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জয় চিশতি রহমতুল্লাহ তাআলা আলাই এবং ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাই, ওনারা জাহমিয়া সম্প্রদায় এবং গ্রিক দর্শনের ভ্রান্ত মতবাদগুলো খণ্ডন করেছিলেন। ওনাদেরকে হিজরি 6ষ্ঠ শতাব্দীর মুজাদ্দিদ বলা হয়। 7ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম তকিউদ্দিন, যিনি সিরিয়া থেকে হিজরত করেছিলেন, ইসলামের প্রচারে ভারতবর্ষে আসেন। হিজরি 8ম শতাব্দী মুজাদ্দিদ হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তাআলা আলাই, যিনি বাহায়া ধর্মের উৎপাদন করেন, যে বাহায়া সম্প্রদায় ঢাকার মধ্যে বেশি। এই বাহায়া সম্প্রদায়ের বিরুদ্ধে যিনি লড়েছিলেন হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তাআলা আলাই, উনি হিজরি 8ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। ইমাম জালাউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ তাআলা আলাই, তিনি হিজরি 9ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন। তিনি নাস্তিক এবং খোদাদ্রোহীদের বহুমুখী চক্রান্তের বিরুদ্ধে যিনি লড়েছিলেন, ইসলামকে কুলুষ মুক্ত করেছিলেন। 10ম শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন মোল্লা আলী কারি হানাফি রহমতুল্লাহ তাআলা আলাই, যিনি বাদশাহ আকবরের দ্বীন ইলাহির বিরুদ্ধে লড়েছিলেন। হিজরি 11শ শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন শেখ আহমদ সেহেন্দি ফারুকি রহমতুল্লাহ তাআলা আলাই, যাকে মুজাদ্দিদ আল ফিসানি বলা হয়। উনিও বাদশাহ আকবরের পুত্র বাদশাহ জাহাঙ্গীরের কুফরি মতবাদ খণ্ডন করেছিলেন, দ্বীন ইলাহির বিরুদ্ধে লড়েছিলেন। পরবর্তীতে সংস্কার করেছিলেন এই বাদশার পরিবারকে, সংস্কারের মাধ্যমে এই দ্বীন ইলাহির কবর রচনা করেছিলেন। পরবর্তীতে তারই যোগ্য নেতৃত্বের কারণে ওই রাজ পরিবারের মধ্য থেকে এই বাদশাহ আকবরের দ্বীন ইলাহির কবর রচিত হয়েছিল। তারই দিক নির্দেশনাকে অবলম্বন করে যুগের মুজাদ্দিদ হয়েছিলেন হিজরি 12 শতাব্দীর মুজাদ্দিদ ইমাম মহিউদ্দিন আওরঙ্গজেব, যাকে বাদশাহ আলমগীর বলা হয়, যার নেতৃত্বে ফতোয়ায়ে আলমগীরি বিশাল একটি ইসলামী ফিকা ফরায়েজের ইসলামী বিধিবিধান সম্পর্কে বড় একটি কিতাব রচিত হয়েছিল, যাকে ফতোয়ায়ে আলমগীরি বলা হয়। হিজরি 13 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাই, যিনি ভারতবর্ষে যেটা মুহাদ্দিস পরিবার বলা হয়, ওনাদের পরিবারের সবাই মুহাদ্দিস ছিলেন। বিশেষত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইয়ের সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাই, উনি এলমে হাদিসের বেশি প্রচার প্রসারে অবদান রেখেছিলেন এবং ক্ষুধাদ্রোহী শক্তির বিরুদ্ধে তিনি লড়েছিলেন। সর্বশেষ 14দশ শতাব্দীর মুজাদ্দিদ যাকে বলা হয়, তিনি হচ্ছেন ইমাম আহমদ রেজা খাঁ ফাজে বেরবি রহমতুল্লাহ তাআলা আলাই, যিনি এই সফর মাসের 25 তারিখ ইন্তেকাল করেছেন। তার বর্ণাঢ্য জীবনের কিছু অংশ আমরা জানার চেষ্টা করব। তিনি 1856 সালের 14 জুন শনিবার জোহরের সময় ভারতের উত্তরপ্রদেশের বেরলি শরীফে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন আল্লামা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাই, তিনিও জগৎশ্রেষ্ঠ আলেমী দ্বীন ছিলেন। জন্মের সময় তার নাম তার পিতামহ রাখেন মোহাম্মদ কিংবা আহমদ রেজা। তিনি 4 বছর বয়সে কোরআনুল কারীমের নাজারা সম্পন্ন করেন, দেখে দেখে কোরআন পড়া এটি সমাপ্ত করেন এবং 6 বছর বয়সে তিনি এমন মেধাবী ছিলেন, মাত্র 6 বছর বয়স অবস্থায় তিনি তৎকালীন সময়ে ভারতবর্ষের বিশাল সমাবেশের মধ্যে রবিউল আউয়াল মাসে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাসে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর
জ্ঞান গর্ব আলোচনা করেছিলেন এই মাত্র 6 বছর বয়সে। তিনি তার পিতা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহির নিকট 21টি বিষয়ে জ্ঞান অর্জন করে পাণ্ডিত্য লাভ করেন। মাত্র 13 বছর বয়সে, যে সময়ে আমরা বর্তমান সময়ে উচ্চ বিদ্যালয়ে পদার্পণ করি, মাধ্যমিক স্তরের মধ্যে আমরা পড়ালেখা করতে যাই, ওই 13 বছর বয়সে তিনি তার পড়ালেখা শেষ করেন এবং 1869 সালের 19 নভেম্বর শরীয়তের প্রতিটি বিষয়ে পূর্ণতা অর্জন করে মুফতির ডিগ্রি অর্জন করেন, যেটা ইলমে দ্বীনের চূড়ান্ত স্তর, যেটার মাধ্যমে শরীয়তের বিধিবিধান সমাধান, জটিল কঠিন বিষয়ে সমাধান দেওয়া হয়। তার অনেকগুলো ঘটনা রয়েছে তার জীবন। তার হায়াত 68 বছর ছিল। এই 68 বছরের হায়াতের জিন্দগির মধ্যে তিনি অনেক কাজ করেছেন, সমাজ সংস্কার হতে শুরু করে বিভিন্ন বিষয়ে তিনি জটিল জটিল বিষয়ে সমাধান করেছিলেন। ইভেন তার জীবনীর মধ্যে দেখা যায় স্যার জিয়াউদ্দিন আলিগড় বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, স্যার জিয়াউদ্দিন, উনি গণিতের একটি বিষয়ের সমাধানের জন্য তিনি কোনোভাবে সমাধান পাচ্ছিলেন না। সেটা সমাধানের জন্য তিনি পশ্চিমা দেশে পাড়ি জমানোর জন্য চেয়েছিলেন। তখন তার সাথে একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছিল। তিনি বললেন, আপনাকে পশ্চিমা দেশে যাওয়ার প্রয়োজন নাই, আপনার এই অঙ্কের সমাধান আপনার দেশের মানুষ দিতে পারবে। আপনি বেরলি শহরের মধ্যে চলে যান, সেখানে আহমদ রেজা নামের একজন ব্যক্তি রয়েছেন, একজন আলেম রয়েছেন, ওই আলেমের কাছে আপনি যান, আপনি গেলে আপনার এই গণিত শাস্ত্রের সমাধান পাবেন। তিনি যখন শুনলেন, শোনার পর গেলেন। স্যার জিয়াউদ্দিন স্যার, উনি ডক্টর জিয়াউদ্দিন, উনি যখন গেলেন, যাওয়ার পর উনি ওনার জটিলতা বিষয়টা জানালেন গণিত শাস্ত্রের। মুহূর্তের মধ্যে ইমাম আলা হজরত আহমদ রেজা খাঁ ফাজে বেরবি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার ওই গণিত শাস্ত্রের জটিলতা দূর করে দিলেন, সমাধান দিয়ে দিলেন। তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন যে আমি হাজারো চেষ্টা করে যে বিষয়ে আমি গণিত শাস্ত্রে আমার অগাধ জ্ঞান থাকা সত্ত্বেও আমি যেটার সমাধান করতে পারি নাই, যেটার সমাধানের জন্য আমি পশ্চিমা দেশে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিলাম, সেটার সমাধান যখন ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহি দিয়ে দিলেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন এবং তার জ্ঞানের পাণ্ডিত্যের ভূয়সী প্রশংসা করলেন। এভাবে তিনি যখন মক্কা মুআজ্জামায় হজ আদায় করতে গিয়েছিলেন, সে সময়ে বিশ্বের মধ্যে একটি বিষয় নিয়ে আলোচনা চলছিল, কাগজের মুদ্রার। যেটা আমরা কাগজের টাকা এখন ব্যবহার করছি, এই কাগজের টাকা যখন কারেন্সি নোট, এই বিষয়ে সমাধান কী হবে, কাগজের টাকাগুলো ব্যবহার করা যাবে কিনা, স্বর্ণ রূপার মুদ্রার বিপরীতে কাগজের মুদ্রা, কাগজের টাকা ব্যবহার করা যাবে কিনা, এই বিষয়ে যখন সারা বিশ্বের আলেমগণ যখন এই মাসালা, জটিল মাসালার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত দিতে পারছিলেন না, সে সময়ে ইমাম আহমদ রেজা খাঁ ফাজে বেরবি রহমতুল্লাহ তাআলা আলাইহি কিছু সময়ের মধ্যে তিনি একটি কিতাব পুস্তিকা রচনা করলেন, যেখানের মধ্যে 12টি প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলো তৎকালীন সময়ে বিজ্ঞরা করেছিল এই কাগজের মুদ্রা ব্যবহারের ব্যাপারে। তিনি ওই 12টি প্রশ্নের উত্তর সম্বলিত একটি পুস্তিকা রচনা করলেন। যেই পুস্তিকা দেখে তৎকালীন সময়ে
মক্কা শরীফের শ্রেষ্ঠ আলেম হযরত জামাল ইবনে আব্দুল্লাহ সহ বড় বড় আলেমরা, বিখ্যাত আলেমরা, তারা তার এই জ্ঞান দেখে বুঝি প্রশংসা না করে পারলেন না, যেটার সমাধান তৎকালীন সময়ে আরব বিশ্বের আলেমগণ দিতে পারেননি। ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ তাআলা আলাইহি সে বিষয়ে সমাধান দিয়েছিলেন। ইভেন তৎকালীন সময়ে নিউটন, আইনস্টাইন, আলবার্টের যে সূত্র ছিল, তৎকালীন বিজ্ঞানীরা দাবি করেছিল যে পৃথিবী ঘূর্ণায়মান। ইমাম আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি উনি প্রমাণ করেছিলেন যে সূর্য এবং চন্দ্র এগুলো ঘূর্ণায়মান, পৃথিবী স্থির। তিনি সূরা রহমানের একটি আয়াতে করিমার আলোকে তিনি এই বিষয়ে সমাধান দিয়েছিলেন। এভাবে তার জীবদ্দশায় অসংখ্য ঘটনা ঘটেছে, যেগুলোর মাধ্যমে তার জ্ঞানী দক্ষতা ফুটে ওঠে এবং সমাজে যে অরাজকতা চলছিল সেই অরাজকতার বিরুদ্ধে তিনি আপন তার কলমের মাধ্যমে, লিখনির মাধ্যমে তিনি প্রতিবাদ করেছিলেন। সমাজকে পরিবর্তন করতে তিনি সামর্থ্যবান হয়েছিলেন। তৎকালীন সময়ে অনেক আলেমরা ব্রিটিশের পদলেহন করেছিল, তিনি তৎকালীন সময়ে ব্রিটিশ বিরোধী ছিলেন। এভাবে তার জীবনের মধ্যে আমাদের জন্য অনেক দিক নির্দেশনা রয়েছে। চেষ্টা করবেন ওনার সম্পর্কে, বাজারের মধ্যে অনেক জীবনী গ্রন্থ রয়েছে, সেগুলো পড়ে তিনি সমাজকে কীভাবে পরিবর্তন করেছেন সেই আদর্শ আমাদেরকে ধারণ করে আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য, ন্যায়ের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে নিজেদের মন মানসিকতাকে গড়ে তোলার জন্য তার জীবন আমাদের জন্য মডেল হিসেবে কাজ করবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করে শরীয়তের বিধিবিধান সম্পর্কে অবগত হয়ে কোরআন সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।